নমস্কার বন্ধুরা, আমি মৌমিতাস কুকবুক চ্যানেলে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। হাজির হয়ে গেছি কেক ডেকোরেশনের চকোলেট টপারের একটা রেসিপি নিয়ে। তৈরি করা ভীষণই সহজ, মাত্র দুটো উপকরণ থাকলে কিন্তু বাড়িতে নানান দুর্দান্ত দেখতে চকোলেট টপার তোমরা বানিয়ে ফেলতে পারবে। আর সংরক্ষণ পদ্ধতিও কিন্তু খুবই সহজ, 6 থেকে 7 মাস সহজে সংরক্ষণ করতে পারবে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে ধৈর্য সহকারে। তো বন্ধুরা, আজ আমি নিয়ে নিয়েছি দু রকমের চকোলেট কম্পাউন্ড, একটা ডার্ক চকোলেট কম্পাউন্ড আর একটা হোয়াইট চকোলেট কম্পাউন্ড। প্রত্যেকটার কোয়ান্টিটি আছে 400 গ্রাম করে। আমি এই চকোলেট কম্পাউন্ডগুলো পারচেস করেছি অ্যামাজন থেকে, আর এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমি মর্ডে ব্র্যান্ডের চকোলেট কম্পাউন্ড ব্যবহার করছি। তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের চকোলেট কম্পাউন্ড কিন্তু ব্যবহার করতে পারবে, আর যে কোনো বেকার শপে কিন্তু ইজিলি অ্যাভেলেবেল এরকম কম্পাউন্ড। প্রথমে হোয়াইট চকোলেট কম্পাউন্ডের প্যাকেটটা ওপেন করলাম, কেটে নিয়েছিলাম কাঁচি দিয়ে। টেক্সচারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ডার্ক আর হোয়াইট চকোলেট কম্পাউন্ডটা 150 গ্রাম করে পরিমাপ নিয়ে নেব। মোট 300 গ্রামের মতো ব্যবহার করছি চকোলেট টপার বানানোর জন্য। তো চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি, আর এবারে খুব ভালো করে একটা নাইফের সাহায্যে একদম ফাইনলি চপড করে নেব, যাতে মেল্ট হতে বেশি সময় না লাগে। তো প্রথমে হোয়াইট চকোলেট কম্পাউন্ডটা ঠিক এরকমভাবে ফাইনলি চপড করে নিয়েছি, আর এরপর একটা গ্লাস নিয়ে নিয়েছি আর দুটো পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। পাইপিং ব্যাগটাকে গ্লাসের মধ্যে এভাবে ওপেন করে ঢুকিয়ে নিলাম, যাতে এই হোয়াইট চকোলেটগুলো সহজেই পাইপিং ব্যাগের মধ্যে ভরা হয়ে যায় খুব সহজে। দেখো, ঠিক এই প্রসেসে তোমরা যদি পাইপিং ব্যাগটাকে একটা গ্লাসের মধ্যে সুন্দর করে পরিয়ে নাও, তাহলে কিন্তু সুন্দরভাবে পাইপিং ব্যাগে চকলেটগুলো কোনো রকম ঝামেলা ছাড়াই সহজে ভরে ফেলতে পারবে। দেখো, একটা পাইপিং ব্যাগের মধ্যে হোয়াইট চকলেট কম্পাউন্ডটা কিন্তু ভরে ফেলেছি, আর রইল বাকি ডার্ক চকলেট কম্পাউন্ড, সেটাও সুন্দর করে ফাইনলি চপ করে নিয়েছি, আর আরও একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিলাম। দর্শক বন্ধুরা, তোমরা তো সকলেই জানো যে চকলেট আমরা সাধারণত ডাবল বয়েল প্রসেসে মেল্ট করে থাকি। তো আজ আমি কোনো রকম ডাবল বয়েল প্রসেস ছাড়াই কিন্তু চকলেটগুলো মেল্ট করব চকলেট টপার বানানোর জন্য, আর তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে অবশ্যই দেখতে হবে। তার আগে চকলেট টপার বানানোর জন্য যে সমস্ত সিলিকনের মোল্ড ব্যবহার করছি সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই সিলিকনের মোল্ডগুলো আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম। তোমরা যদি এরকম সিলিকন মোল্ড পারচেস করতে চাও, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে অ্যামাজনের পারচেস লিঙ্কটা দিয়ে দেব। তো দেখো, এখানে 1 থেকে 0 পর্যন্ত আছে, আর দেখো এটাতে বানাতে পারবে তোমরা একদম চকলেট বারের শেপের ছোট ছোট চকলেট বার। তো সাইড করে রেখে নিলাম, আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা গরম জল। গরম জলটা কিন্তু খুব গরম হবে না, আবার খুব ঠান্ডাও হবে না। তো এই গরম জলের মধ্যে এক একটা পাইপিং ব্যাগকে আলতো করে ডুবিয়ে দেব, আর দুটো আঙুলের সাহায্যে এভাবে চাপ দিয়ে দিয়ে কিন্তু চকলেটটাকে খুব ভালো করে একটা স্মুদি টেক্সচার দিয়ে নেব। চকলেট টপার তৈরি করতে গেলে যদি এই প্রসেসটা তোমরা ফলো করো, তাহলে খুব সহজে কিন্তু চকলেট টপারের গার্নিশিংটা সহজভাবে করতে পারবে। হোয়াইট কালারের চকলেট কম্পাউন্ডটা কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে গেছে। তারপর পাইপিং ব্যাগটাকে এভাবে হাতের সাহায্যে ভালো করে একটা গিঁট দিয়ে নিলাম, অথবা রাবার ব্যান্ডের সাহায্যেও টাইট করে বেঁধে নিতে পারো। ঠিক একই প্রসেস ফলো করে ডার্ক চকলেট কম্পাউন্ডটাও মেল্ট করে নিলাম, আর সুন্দর করে টাইট করে একদম একটা বেঁধে নিলাম, বা রাবার ব্যান্ড দিয়েও বেঁধে নিতে পারবে। তো যাই হোক, দুটো পাইপিং ব্যাগ কিন্তু একদম রেডি। এবারে আমরা চলে যাব চকলেট টপার বানানোর জন্য যে সমস্ত মোল্ড নিয়েছিলাম সেই মোল্ডের মধ্যে চকলেট ফিলিংয়ের পর্যায়ে। এই পর্যায়ে প্রথমে চকলেট বারের যে
মোলটা ছিল সেটা নিয়ে নিয়েছি। আর অবশ্যই পাইপিং ব্যাগের মাথাটা একটা কাঁচির সাহায্যে খুব সুন্দর করে কিন্তু খুব ছোট করে কেটে নিতে হবে, যাতে বেশি বড় না হয়ে যায়। বেশি বড় হয়ে গেলে কিন্তু চকলেট বেশি বেরিয়ে যাবে আর ফিনিশিংটা কিন্তু সুন্দর হবে না। দেখো বন্ধুরা, হোয়াইট চকলেট কম্পাউন্ডটা সুন্দর করে আমি ওই মোল্ডের মধ্যে দিয়ে ফিল করে নিয়েছি। ঠিক একইভাবে ডার্ক চকলেট কম্পাউন্ডের পাইপিং ব্যাগটা কেটে নিয়েও কিন্তু আরও একটা মোল্ডের বারের মধ্যে ফিল করে দিলাম। ঠিক একই পর্যায়ে প্রত্যেকটা নকশা কিন্তু বানিয়ে নিতে থাকব। কাজটি খুবই ধৈর্য সহকারে করতে হবে কিন্তু বন্ধুরা, অবশ্যই, তা না হলে গণ্ডগোল হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা। দেখো, এবারে ওই যে টাফেলের মোলটা ছিল সেটার মধ্যে দু রকমের চকলেট নিয়ে এভাবে ফিল করে দিলাম আর একটু ট্যাপ করে দিলাম, যাতে কোনো রকম এয়ার বাবলস থাকলে সেগুলো সহজে বেরিয়ে যাবে। টাফেলের চকলেট মোলটাতে কিন্তু তোমরা নানা রকম মনের মতো নকশা করতে পারো। প্রত্যেকটা মোল্ডের মধ্যে ধৈর্য সহকারে চকোলেট পাউন্ড দু রকমের ফিল করার পর দেখো, এই নাম্বারের মোল্ডটাতেও কিন্তু আমার ফিল করা কমপ্লিট। তো এবারে এই প্রত্যেকটা মোল্ডকে আমি ফ্রিজে রাখবো 5 থেকে 10 মিনিট। প্রত্যেকটা চকোলেট সিলিকনের মোল্ড কিন্তু ফিলিং করা হয়ে গেছে। 5 থেকে 10 মিনিট ফ্রিজে রাখার পর তোমাদের ডিমোল্ড করে আমি দেখাবো যে কত সুন্দর হয়েছে আর কত সহজভাবে চকলেট টপার তৈরি করা যায়। 10 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর প্রথমে চকলেট বারের টপারটাকে ডিমোল্ড করে দেখালাম। দেখো কি সুন্দর লাগছে, একদম কিন্তু মার্কেট স্টাইলের হয়েছে। আর দেখো, টাফেলটাও কিন্তু অসম্ভব দেখতে সুন্দর হয়েছে। দেখলে তো বন্ধুরা, কত সহজে তোমরা নানা রকম নকশার চকলেট টপার মাত্র হাতে 20 মিনিট সময় থাকলে বানিয়ে ফেলতে পারবে। আরেকটা কথা বন্ধুরা, যখন এই টপারগুলোকে ডিমোল্ড করবে খুব সাবধানে কিন্তু করবে, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। প্রত্যেকটা টপার ডিমোল্ড করার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কি অসম্ভব সুন্দর লাগছে আর তৈরি করা কিন্তু ভীষণই সহজ। হাতে তোমাদের মাত্র যদি 20 মিনিট সময় থাকে তাহলে কিন্তু তোমরা অনায়াসে এরকম দেখতে অসম্ভব লোভনীয় আর দুর্দান্ত নকশার চকলেট টপার সহজে বানিয়ে ফেলতে পারবে। কেক ডেকোরেশনের জন্য আর কিন্তু কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই। রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। আর বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারো। আর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আর একটা ছবি তুলে অবশ্যই পাঠিয়ে দিও কিভাবে তোমরা এটা তৈরি করলে আর কেমন তৈরি করলে। আর দেখো, সংরক্ষণ পদ্ধতি কিন্তু খুবই সহজ। একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, টিফিন বক্সের মধ্যে একটা টিস্যু পেপার পেতে সুন্দর করে টপারগুলোকে রেখে টিস্যু পেপারটাকে ভালোভাবে চাপা দিয়ে ঢাকনা দিয়ে 6 থেকে 7 মাস পর্যন্ত কিন্তু ডিপ ফ্রিজে তোমরা সংরক্ষণ করতে পারবে। এরকমই যদি দুর্দান্ত স্বাদের রেসিপি আর ইউনিক কোনো রেসিপি তোমরা দেখতে চাও তাহলে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিও নতুন নতুন ইউনিক রেসিপির নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যেতে। লাভ ইউ অল, টেক কেয়ার, সকলে ভালো থেকো, সকলকে অনেক অনেক ভালো রেখো। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট দিন নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।